দ্বীন জ্ঞান অর্জনের ক্ষেত্রে মানুষের বিমুখতার কারণ কি? অনেকগুলো কারণ। তার একটা কি, দারিদ্র, অর্থনীতি সংকট। দারিদ্রতার কারণে অনেকে পড়াশোনা করতে পারে না, বইপত্র সংগ্রহ করতে পারে না, এটা আছে। যার ফলে মানুষ দারিদ্রতার পিষ্ট হয়ে তারা একাধিক জব করার পথ খুঁজে নিচ্ছে, মানে ইনকাম সোর্স। 2, অলস ও লক্ষ্যহীন বন্ধুদের সাথে সংস্পর্শতা। আমার সন্তানটা অলস এবং আমার সন্তান ওই লক্ষ্যহীন ভ্রষ্ট সন্তানের সাথে আড্ডাবাজি করে। সুতরাং জ্ঞান অর্জনে যে যাবে, এই পথটা কি বন্ধ হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। 3, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন দেখা এবং অনার্থক বন্ধুদের সাথে চ্যাটিং এবং ব্যস্ত থাকা। দেখবেন গাড়িতে, পার্কে, বাসায়, বাড়ির সামনে, আঙিনায়, গলিয়ায়, সব জায়গায় দেখবেন এই ফোনই তার নিত্যদিনের সঙ্গী। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন, আমিন। এর জন্য বলা হচ্ছে, ইদা আনতা লাম তাজরা ওয়া আবসারতা হাসিদান, যদি তুমি সঠিক সময়ে সঠিক বীজ বপন না করো, পরবর্তীতে অন্য কোনো ফসল কর্তনকারীকে দেখে তবে বীজ বপনের সময় তোমার ওই যে অবহেলা, উদাসীনতা যেন তোমাকে লজ্জা না দেয়। কবির কথায়, এখন যে আপনাকে যে স্বপ্ন দেখার কথা ছিল, এই স্বপ্ন না দেখে আপনি অলসভাবে কাটিয়ে দিলেন। ঠিক আপনার পাশে বসে থাকা ওই চাচা, ওই আঙ্কেল, তিনি আজকে নতুন কি করা শুরু করে দিলেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখা গেল, আরে জানেন ওই মোহাম্মদপুরে আমাদের ওই চাচা পড়াশোনা শুরু করে মাশাআল্লাহ কোরআনের অনুবাদন করতে পারে, মাশাআল্লাহ তিনি হাদিস মুখস্থ করতে পারেন, মাশাআল্লাহ কিছু সূরা মুখস্থ করে ফেলেছেন। তখন আপনি দেখবেন, বাবারে, সেদিন আমাদের হুজুরের কথা শুনে তো ওই তো পরিবর্তন হয়ে গেছে, ফসল তুলবে, খাবে, আর আপনি লজ্জিত হয়ে, নিন্দিত হয়ে চেহারাটা মলিন হয়ে যাবে। অত সাবধান। যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারের ফল যেন আমরা সত্যি বাস্তবতার ফল পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।